আসসালামু আলাইকুম। একটা ছোট্ট পার্সোনাল ঘটনা বলি। তখন আমি অনেক ছোট। সভা সংগঠন করতাম, সামাজিক কাজ করতাম, বিভিন্ন সামাজিক প্রোগ্রামে জয়েন করতাম। খুব ভালো লাগতো। ১৬ ডিসেম্বরের প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম, পহেলা বৈশাখে অ্যাটেন্ড করতাম। তো তখন একবার হইল কি, আমাদের ছোট্ট একটা সংগঠনের আম নির্বাচন হবে। আসলে নির্বাচন না, সিলেকশন। কারণ সিলেকশন হবে। যার যত নেতাকর্মী আছে, বন্ধু-বান্ধব আছে, সেগুলা নিয়ে আসতে হবে। যার যত বেশি সেখান থেকে আসলে সিলেকশন করা হবে। তো আমার বন্ধুরাও অনেকেই সেই সিলেকশনের জন্য চাইলো যে তারাও সিলেক্টেড হবে। সঙ্গে, সঙ্গে আমারও মনে হইলো কেন না আমিও করি। কারণ আমরাই তো সবাই সমবয়সী। আমরা থাকলে নেতা-নেত্রী আমরাই হব। সমস্যা কি? তো আমিও আমার বন্ধু-বান্ধবদের বললাম, চলো যাই একসাথে তাহলে এটা করি। তোমরা আসলে আমার উপকার হবে। আমি এরকম নেতা হব। তো অনেক, অনেক ছোটবেলার ঘটনা। তা যাই হোক এরকম গেলাম। তা আমার মোটামুটি ভালোই লোকজন হইছিল। তা আমার বন্ধু-বান্ধব যারা মানে তারাও যারা নেতা হওয়ার চেষ্টা করতেছিল, তারাও অনেক বুদ্ধিমান। আসলে আমি তো ঐরকম মানে ওইটা বুঝে উঠতে পারি নাই। কারণ যাই হোক ওরা আমারে বলল, তাহলে চলো তোমার গ্রুপের সবাই আমাদের গ্রুপের সবাই নিয়ে একটা বড় জমায়েত করি। তাহলে যেটা হবে তাহলে মনে হবে যে মানে অনেক লোক নিয়ে আসছি সবাই। তো ভালো কথা। আমি তো সুন্দর তাদের সাথে কথায় রাজি হয়ে গেলাম। তারপরে একসাথে গেলাম। যাওয়ার পরে যেটা বুঝলাম, আমি যখন বললাম যে কমিটি যখন হচ্ছে, কমিটির যখন নাম-টাম দেখতে পাইলাম, দেখলাম আমার নাম নাই। আমি বুঝলাম না ঘটনা কি? আমি তো লোকজন কম আনি নাই, যেহেতু এই নেতা হওয়ার জন্য লোকের দরকার। তা আমি তো লোক কম আনি নাই। তাহলে আমার কেন আমার নামটাও থাকবে না কেন? কোনো একটা পোস্টে সদস্য-টদস্য কিচ্ছুর মধ্যে নাই। তা ভালো কথা। তো আমি আমি তখনও বুঝে উঠতে পারি না আসলে ঘটনাটা কি ঘটলো। পরে বুঝলাম আসলে ওরা যেটা করছে একটু বুদ্ধি করছে। যাক আমার এখন মনে হয় যে আল্লাহর রহমত, তখন আমি কোনো ওই দলের পোস্টে নাই, গেলাম না, হ্যান না ত্যান না, মানে কোনো কিছু আমি পাই নাই। এটা আল্লাহর রহমত ছিল। আমার একটা বিগ চেঞ্জ হয়েছে এরপরে। এবার আমি আসলে রাজনীতিটা বুঝতে পারছি খুব ভালো মতো। এরপরে আমি আল্লাহ বাঁচাও, আমি আর করি নাই, সেইভাবে আর অ্যাক্টিভ হই নাই। তো যেটা হইলো আমাকে বাদ দিয়ে দিল। আমার কোনো নামগন্ধও নাই। অথচ আমার লোক নিয়ে কমিটিতে দেখানো হইলো যে এত লোক নিয়ে আসছি। তারা পোস্ট পাইলো, সবকিছু হইলো। তখন আমি আসলে অনেক কষ্ট পাইছিলাম। কিন্তু এখন আমি মনে করি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওইটা না করার কারণে আমি আজকে আল্লাহর রহমতে এরপরে আস্তে, আস্তে নিজেকে গুছায় নিলাম যে না এগুলাতে তো হবে না। এগুলা করে তো আমি পারবো না। এই কাজ আমাকে দেওয়া হবে না। এই এত বুদ্ধি এগুলো তো আমার মাথায় খেলবে না। কারণ এগুলোর জন্য রাজনীতি করার জন্য যে কূটনীতির দরকার হয়, যে বুদ্ধিটা দরকার হয়, আমার আসলে কখনো ওইভাবে হয় নাই। তো যাই হোক আমি আর ওই সংগঠনের সাথে ওই সময় আর ওইটা করলাম না। আমি আল্লাহর রহমতে ছেড়ে দিয়ে আসলাম। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। কেন বললাম আজকে এই ঘটনাটা? এই ঘটনা এই জন্য বললাম যে আমাদের যে নতুন দল এনসিপি, যাকে আমি ওই যে নাকানি চুবানি খাওয়া পার্টি বলি, এই জন্য বলি যে আসলে এমন না যে ওরা ভালো না, এই জন্য না কিন্তু। এই জন্যে আমি বলি, এই জন্যে আমি ওদেরকে এখনো মন থেকে মেনে নিতে পারি না, এই সত্য কথা। দল হিসেবে পার্সোনালি দে আর গুড, দে ডান ভেরি ওয়েল, দে সাকসেসফুল, দে উইল বি সাকসেসফুল। দ্যাট উইল টেক টাইম। এটাকে সময় দিতে হবে, তারা সাকসেসফুল হবে। কিন্তু আমি এই জন্যে তাদেরকে এখনো আমি মেনে নিতে পারতেছি না, এই জন্য যে কারণ তারা তো কথা দিয়ে কথা রাখে নাই। তারা একরকম আসছে, আরেক রকম হচ্ছে। বাট ওইটা বিষয় না। বিষয়টা হলো যে এখন যে জুলাইতে তারা যে পদযাত্রা করতেছে, বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে, প্রচুর মানুষ দেখা যাচ্ছে। আমি তাই ওই আমার ঘটনাটাকে আমি রিলেট করতে চাচ্ছি একটু, যে তাদেরকে জানতে হবে এখানে কিন্তু সব মানুষ কিন্তু এনসিপির না। এইখানে বাইরের লোকজনও দেখা যাচ্ছে, বাইরের লোকজন আসতেছে, আমরা খবর পাচ্ছি। তো বুঝবেন যে এটা আসলে যখন ভোটাভুটি হবে তখন বুঝবেন কমিটিতে আপনাদের নাম থাকে কিনা। আমার মতো যেটা আমার খুব কাছের লোকজন এই কাজটা করেছিল, এই চালাকিটা করেছিল, আপনারা আবার সেই চালাকিতে না পড়ে যান। তো এইটুকুই আজকে বলার উদ্দেশ্য যে এই যে এত লোকজন আপনাদের হচ্ছে, আপনারা বলছেন, মিডিয়াতে দেখানোর চেষ্টা করতেছে, আমার মনে হয় না খুব একটা আশাবাদী হওয়ার কোনো কারণ আছে। যেমন আমারও ছিল না। আমি তো মনে করলাম যে ও বাবা কত লোক নিয়ে আসছি, তাহলে তো আমি তো কমিটিতে অবশ্যই আমার নাম থাকবে। পরে আমার নামটা থাকে নাই।
আল্লাহর রহমত থাকে নাই। কিন্তু আপনাদের তো, আপনারা যে যদি এরকম কমিটিতে নাম না থাকে, আপনারা যদি ইলেকশনে কিছু না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য একটু লজ্জারই বিষয়। আমার লজ্জাটার থেকে, আমার ওই কমিটিতে চান্স পাওয়ার থেকে আমার যেটা হয়েছে যে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো করছি। আমি মনে করি আর কি, আল্লাহ যেটুক দিছে অনেক ভালো দিছে, শান্তিতে আছি, বন্ধু বান্ধব নিয়ে এখন হ্যাপি আছি। এইটাই তো অনেক বড় পাওয়া, এর থেকে তো বড় কিছু দরকার নাই আসলে। তখন ছোট ছিলাম, তখন বুঝি নাই, তখন ভাবছি নেতা হইলে হ্যান হবে ত্যান হবে, নেতা হওয়ার শখ মিটাই দিছে ওই একটা প্রোগ্রামেই। তো আমি যদি বলেন কতদিন আগে, প্রায় এটা বলবো 25 বছর, আজকে থেকে 25 বছর আগের ঘটনা। তো এরপর থেকেই আমি আমার ডেস্টিনি আসলে বুঝে গেছি যে আমার আসলে কি করতে হবে, আমি কি করতে পারবো, কি করা আমার উচিত। আপনারাও শিক্ষা নিন, এখনো সময় আছে, বয়স কম, যেটা ভালো হয় সেটাই করেন। কিন্তু যদি জনগণের সাথে থাকতে চান, আসলে জনগণের সাথে থাকেন। হামকি দামকি দিয়ে এভাবে করে হবে না। মানুষের ভালোবাসা পাইতে হলে ওই একজন দেশের বাইরে থেকে যেসব অ্যাক্টিভিস্টরা খাও খাও করে, বাংলাদেশের মধ্যে কিছু অ্যাক্টিভিস্ট আছে খাও খাও করে আর গালাগালি করে, মনে করেন না যে এইগুলা করলেই বড় হওয়া যাবে। অনেক একটা মানে লুকায়িত, নিরপেক্ষ, নীরব কিছু ভোটার আছে, নীরব মানুষ আছে, তাদের মন জয় করতে হবে। আমার মতো মানুষের মন জয় করতে হবে, যারা কোনো দলের পক্ষে কথা বলে না। আমি কথা যেগুলাই বলতেছি, আপনাদের যেটাই যেরকম মনে হোক না কেন, আমি যেটা বলতেছি সেটা আসলেই আমার মনের কথা। আমি একটা জিনিসেই কাউকে ছাড় দেই না, ছাড় দিব না। 1971, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলার মানচিত্র, এর বাইরে কোনো কথা হবে না। এইটুক ঠিক রেখে অন্য কাজ করতে হবে। আর মনে চাইলেই এটা করে ফেললাম, ওইটা করে ফেললাম, সংবিধান চেঞ্জ করে ফেললাম, সংবিধানে কিছু অ্যাড করে ফেললাম, মনে চাইলে এই কাজগুলো করা যাবে না। কারণ আজকে আপনি যদি করেন, কালকে এসে আরেকজন এসে এটা বন্ধ করে দেবে। সো আমাকে রাজনৈতিক ত্যাগ দেওয়ার দরকার নাই। আমি আপনাদের পাশে আছি, সবার পাশে আছি। আমি ছোট্ট দলটার পাশে আছি। যেহেতু সে নতুন শুরু করছে, 5-6 মাস, 4 মাস, 5 মাস বয়স, তারা আসলে ছোট। আমার 3টা ছেলে, বড়, মেজো, ছোট। যেটা ছোট সে ছোটই, তাই না? তাকে বড় হইতে হবে, তাকে সময় দিতে হবে। আপনারা সময় দিন, সময় দিন, মানুষকে সময় দিন। ওই খেয়াও খেয়াও ম্যাও ম্যাও এখানে ওইখানে যে করলে লাভ নাই। এতে করে আপনাদের ভোটারও বাড়বে না, জনসমর্থনও বাড়বে না। মানুষ হয়তো ভয়ে কিছু করবে, মানুষ ভয়ে আপনাদের কাছে আসবে, ক্ষমতার লোভে আসবে, কিছু পাওয়ার লোভে আসবে, বাট এন্ড অফ দ্য ডেতে আপনি কিন্তু ওই যে মানুষের ব্লেমই পাবেন একদিন, তখন আবার পতন হবে। সো অহংকার কমাইতে হবে, সবার সাথে মিলে ঝিলে মানুষের ভালোবাসাটা নিন, যেটা আপনাদের উপকার হবে, দলের উপকার হবে, অনেক দিন টিকে থাকবেন। না হলে ছিটকা ছাটকা, আপনাদের আগে তো কত দলই আসছে, তারা ছিটে ছাটা এখানে ওইখানে ছোটখাটো দিয়ে একটা অফিস টফিস দিয়ে এই এর তার সাথে জোট করে করে কিছু টাকা পয়সা নিয়ে মানে টিকে আছে আর কি। কিন্তু দেশের জন্য, দেশের রাজনীতিতে বড় কোনো অবদানই তাদের নাই। যখনই দেশে ওই যে আপনার একটা অরাজকতা লাগে, যখনই একটা মিটিং মিছিল হয়, হয়তো তখন যায়, যে একটু জানান দেয়। যদি জিতে গেল তাহলে তো আল্লাহ দিলে নাম টাম হয়ে গেল, যদি না জিতে যায় আবার গর্তে চলে যায়। এটা হচ্ছে ওই ছোট ছোট শেষকা দলগুলার এইসব কাজ। সো বড় হওয়ার চেষ্টা করুন। বড় হওয়ার চেষ্টা করতে হলে অবশ্যই আমার মতো মানুষের মন পেতে হবে, আমাদের মন জয় করতে হবে। আমি আপনাদের বিপক্ষে না, আমি আপনাদের কার্যকলাপের বিপক্ষে। কার্যকলাপ চেঞ্জ করুন, আমিও চলে আসবো সাপোর্টার হিসেবে। নো, আই ডোন্ট নিড এনি পজিশন। আমি নেতা হতে চাই না, আপনাদেরও না, কারো না। আমি জনগণের পাশে থাকতে চাই। আপনারা যারা ভুল করবেন তাদের কথা বলতে চাই। আমি বলি, আপনাদেরকেই বলি, এনসিপিকেই বলছি, আপনাদের এই 24-এর আন্দোলন আমার চোখ খুলে দিয়েছে। আপনারা যদি আন্দোলন না করতেন, আপনারা যদি আপনাদের মন মানসিকতা চেঞ্জ না করতেন আফটার 5ই আগস্ট, তাহলে আমার মুখটা খুলতো না, আমার চোখ খুলতো না। আমারটা ডিফারেন্ট ছিল, আমি আড়ালেই ছিলাম, ভালো ছিলাম। কিন্তু এখন বলতে ভালো লাগে, কারণ আপনাদের জন্য আমার চোখ, কান, নাক, গলা সব খুলে গেছে, মাথাও খুলতেছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আর সবার জন্য শুভকামনা রইল, এবং সবাই যেন মানুষের ভালোবাসা পান সেই কাজটাই করুন। আমিও আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ সবাইকে।